বাংলায় ভোটের আবহ, আর ভোটের আবহে কত কি না ঘটে যাচ্ছে। একদিকে যেমন রাজনৈতিক নেতা নেত্রীদের গরম গরম বক্তব্য ভোটের বাজারকে সরগরম রাখছে, অন্যদিকে কোথাও কোথাও আবার এমন কিছু ঘটে যাচ্ছে যাকে ঘিরে উত্তেজনা ছড়াচ্ছে। আর এবার শিলিগুড়িতে নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তুমুল বচসা বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের, যাকে কেন্দ্র করে আরও অনেকটাই চড়ল নির্বাচনী উত্তেজনার পারদ। জানা গিয়েছে, দলের নির্বাচনী ব্যানার, পোস্টার, ফ্লেক্স বিকৃত করার অভিযোগকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে তোপ দেগে রীতিমতো ধর্ণা অবস্থান করেন তৃণমূলের প্রার্থী গৌতম দেব। গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা অবস্থান থেকেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন তিনি। ঘটনায় নির্বাচন কমিশনার সহ পুলিশের অভিযোগের কথাও জানান গৌতম দেব। কি বলেছেন শুনবো। গত কদিন ধরে আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে রাতের অন্ধকারে আমাদের প্রায় 50% ফেস্টুন, ফ্ল্যাগ, পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। ফ্ল্যাগগুলোকে ড্রেনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কিছু ফ্ল্যাগ আমরা তার ছবি দিয়েছি, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, তার মুখকে বিকৃত করে দেওয়া হয়েছে। এবং 13 নম্বর ওয়ার্ডে আমাদের 3-4 জায়গায় এরা আমাদের স্টিকার অন্য জায়গা থেকে নিয়ে এসে সেই স্টিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, আমাদের স্টিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে এবং আমার মুখে দেওয়া আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, 13 নম্বর ওয়ার্ডে বিজেপির সংস্কৃতি বোধ কতটা নিম্নে, তাদের এখানকার যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তিনি তার যে সমাজবিরোধী অংশকে নিয়ে কাজ করছেন, বাইরে থেকে নিয়ে এসছেন, তারা নরেন্দ্র মোদীজির পুরো একটা ফ্লেক্স সেখানে আমার মুখের উপরে বসিয়ে দিয়েছে। আর আমার 50% প্রচারপত্র, আমার ব্যানার, ফ্ল্যাগ, ফেস্টুন খুলে নিয়েছে। আর গেরুয়া রঙে শিলিগুড়িকে রাঙিয়েছে একটা ওম চিহ্ন দিয়ে। ওম একটা ধর্মের ব্যাপার, সেটাকে নির্বাচনের সময় বিজেপি সরকারি রাস্তায়, সরকারি সম্পত্তিতে ব্যবহার করছে এবং রাস্তা ক্রস করে তারা বিভিন্ন জায়গাতে লাগিয়ে দিয়েছে। রাস্তা ক্রস করে কোথাও লাগানো যায় না, সরকারি সম্পত্তিতে লাগানো যায় না, সরকারি প্রপার্টিতে নির্বাচনের সময় কোনো কিছু প্রচারপত্র থাকে না। আমি নির্বাচন কমিশনকে বলেছি, এখানকার ডিএমকে বলেছি, যিনি ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার ডিআরও, এই আরওকে বলেছি, পুলিশ কমিশনারকেও বলেছি। কোনো বিচার না পেয়ে আজকে আমরা এখানে 1 ঘন্টার প্রতীকী অবস্থান আমরা করব। অভিযোগ, তৃণমূল প্রার্থীর এই ধরনের বক্তব্যের পরই রীতিমতো অ্যাকশন মোডে শিলিগুড়ি থানার পুলিশ। বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ যখন প্রচার সারছিলেন, ঠিক তখনই শিলিগুড়ির আশ্রমপাড়া সংলগ্ন এলাকায় বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতেই তল্লাশি অভিযান শুরু করে বলে অভিযোগ। বিজেপি কর্মীদের অভিযোগ, পুলিশ তাদের রীতিমতো ধমকায়। কি বলছেন একজন বিজেপি কর্মী, শুনবো। বা কিছু লাগিয়েছেন? আমরা বলছি না, আমরা তো ওরকম কিছু করিনি। তো আমাদেরকে বলছে আপনাদেরকে মাঝে মাঝে আমরা ইনকোয়ারি করব, তো আপনাদেরকে ফোন করব বা আপনাদেরকে থানায় ডাকা হবে। তো আমরা বলছি যে আমাদের যা কথা বলার আমাদের দাদা বলবে, কারণ আমরা এরকম কিছু করিনি। আর যদি কোনো ধরনের প্রুফ থাকে তাহলে আপনাদেরকে সিসিটিভি ফুটেজের থেকে বের করা হোক। বলে না, আমরা ওরকম দেখতে পাইনি, কিন্তু দুপাশে 2 জায়গায় লাগানো হচ্ছিল, সেখানে আপনারা ছিলেন। তো আমরা ওইভাবেই হিসাবে আমরা ধরছি যে আপনারাই হয়তো এইসব করছেন। তো কোনো ধরনের যুক্তি হলো নেই, তো আমরা লাগিয়েছি, এটা সত্যি কথা, আমরা এটা পুরো লাগিয়েছি। তাই বলে এটা আমরা এরকম এত খারাপ কাজ করবো না যে কোনো একটা নেতার উপরে, বা কোনো নেতা হোক কোনো মানুষই হোক, কারণ মুখের উপরে এসব আমরা করবো না। আমরা শিক্ষিত মানুষ, আমরা এসব কাজ করি না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। তিনি পুলিশকে তদন্তের বিষয় নিয়ে জিজ্ঞাসা করতেই পুলিশ ক্ষেপে যায় বলে অভিযোগ, যার জেরে পুলিশের সঙ্গে শঙ্করের বচসা শুরু হয়। আর এই ঘটনায় শঙ্কর ঘোষ বলেন, আমাদের ব্যানার, পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে শিলিগুড়ি থানাতেই অভিযোগ দায়ের করা হয়েছিল, কিন্তু সেক্ষেত্রে পুলিশের কোনো ভূমিকা পরিলক্ষিত হয়নি। আমাদের কাছে তার সিসিটিভি ফুটেজও রয়েছে, কিন্তু যখনই গৌতম দেব অভিযোগ করলেন, ঠিক তখনই পুলিশ, মহিলা পুলিশ ছাড়াই বাড়ির মহিলাদের চমকাচ্ছেন। এটা উচিত নয়। কি বলছেন শঙ্কর ঘোষ, শুনবো। একই ব্যাপার, একজন মেয়ে মারা গেল, 36 ঘন্টা পরে অভিভাবক কেন আসলো?
তো এখন অভিভাবকও চললো না, কাজে কি মানুষ সেটাও চললো না। এখন উনি পোস্টার ছেঁড়ার মতন ঘটনা নিয়ে উনি ধর্নায় বসছে। যদি না তাও বুঝতাম যে জল পায় না শিলিগুড়ি ধর্নায় বসেছে, পরিষ্কার পরিচ্ছন্ন হয় না ধর্নায় বসেছে, সরকারি জমি লুট হয়ে যাচ্ছে ধর্নায় বসেছে, হ্যাঁ কি গ্যাং নাকি বেড়ে যাচ্ছে ধর্নায় বসেছে, সোনার দোকানে ডাকাতি হচ্ছে ধর্নায় বসেছে। ধর্নায় বসলেন কিসে না পোস্টার ছিঁড়ে দিয়েছে। আমি তো বলি যে পোস্টার তো ভারতীয় জনতা পার্টির পোস্টার তো মানুষের হৃদয়ে গাঁথা হয়ে গেছে। ফলে এখন আমাদের পোস্টার ছিঁড়লে আমরা এই সমস্ত করি না, আমরা শুধু পুলিশকে বলি দেখে চিহ্নিত করতে। এবং আমি এটাও বিশ্বাস করি না যে মেয়র সাহেব ডেপুটি মেয়র সাহেবের রুচি এতটা ছোট যে পোস্টার আমাদেরকে ছেড়াবে। আর শেষ একটা গুরুত্বপূর্ণ কথা বলবো আপনাদেরকে, আপনারা দেখেছেন মেয়র সাহেবের রাম সারা দেশে চর্চার বিষয়। একদিকে 50 বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, আরেকদিকে মেয়র সাহেবের রাম ভক্তি। এবং সেই ভক্তির যে আবেশ কাটতে না কাটতে আজকে দেখা গেল পুলিশ আর কারা কারা ছেলেপেলে নিয়ে সমস্ত গেরুয়া ধ্বজ খোলা হচ্ছে। শোনা যাচ্ছে নাকি ওনাদের কোন কে যুবরাজ নাকি একজন আছেন, উনি নাকি শহরে আসবেন, গেরুয়া কালার ওনার পছন্দ। গেরুয়ার ধ্বজ চোখে পড়লে প্রথম কথা রাম ভক্তি প্রদর্শন করতে গিয়ে উনি উপরে ঠেলা খেয়েছেন কিনা আমি বুঝতে পারছি না। কেননা রাজ্যের সরকারের এতদিন মানুষ বলেছে তো অ্যাপিসমেন্ট পলিটিক্স করে, তো হঠাৎ করে অ্যাপিসমেন্ট পলিটিক্সের দলের একজন লোক এত রাম ভক্ত হয়ে উঠছেন, হয়তো ঠেলা খেয়েছেন। এবার শহরে যুবরাজ আসবেন এবং সেই জন্য নাকি গেরুয়া ধ্বজগুলোকে খোলা হচ্ছে। আমি শুধু এইটুকু বলবো যাতে নিয়ম অনুযায়ী কোনো কিছু থাকে। গেরুয়া ধ্বজ হিন্দুদের প্রতীক, হিন্দু সনাতন ধর্মের প্রতীক। রামভক্ত মেয়র তার শহরের পুলিশ কাকে কাকে দিয়ে সব খোলাচ্ছে। তো আমি শুধু এইটুকু বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 মিনিটে 12টা বাজিয়ে দেবে। একটা কমিউনিটি উনি না থাকলে, জন্মসূত্রে যারা হিন্দু দুর্ভাগ্যবশত তারা এই ধরনের কাজ করেন বলেই আজকে মুখ্যমন্ত্রী এই ধরনের শব্দ উচ্চারণ করার সাহস পায়। আমি কোনোদিন যে কথা বলি না, আজকে সে কথা বলছি। হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হয়, আপনি কোন ভাষায় কথা বলেন, কোন কি টিকতে পারবেন না। এখানে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়েছে, ওপাশে দীপু দাস সহ হিন্দুদেরকে কুপিয়েছে, মেরেছে, পুড়িয়েছে। পশ্চিমবঙ্গ এই নরকের রাজত্ব তৈরি করবার জন্য রাজ্যের বর্তমান শাসক এবং শিলিগুড়ি শহরের অভিভাবক তারাও যে কম যোগদান রাখছে না, এ কথা অন্তত বলার অপেক্ষা রাখে। বাংলায় ভোটের আবহ আর ভোটের আবহে কত কি না ঘটে। একদিকে যেমন রাজনৈতিক নেতা নেত্রীদের গরম গরম বক্তব্য সামনে আসে, অন্যদিকে কোথাও কোথাও আবার এমন কিছু ঘটে যাচ্ছে যাকে ঘিরে উত্তেজনা ছড়ায়। আর এবার শিলিগুড়িতে নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তুমুল বচসা বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের। আপনার মন্তব্য অবশ্যই আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলাকে।